মানুষের চোখ ফুটে চোখ সেগুলো ধানমন্ডি ৩২ নম্বরে থাকা শেখ মুজিবুর রহমানের বাড়ির আন্ডারগ্রাউন্ডে আয়নাঘরের সন্ধান মিলেছে। পাওয়া গেছে মানুষের মাথার চুল। শুক্রবার সকাল থেকে এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে আসলে কি আছে তা দেখার জন্য পুলিশের একটি দল শনিবার দুপুরে সেখানে পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে কি দেখতে পেল পুলিশ? আসলে কি সেখানে আয়নাঘরের সন্ধান মিলেছে, নাকি পুরো ঘটনাটি ছিল আসলে গুজব? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পুলিশের একটি দল শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে পরিদর্শনে যায়, কিন্তু পুলিশের সাথে ফায়ার সার্ভিস কিংবা ডুবুরির কোনো দল ছিল না। তাই বাড়িটির নিচে আসলে কি ছিল সেই জট এখনই খুলছে না। পুলিশের পক্ষ থেকে একজন সাধারণ মানুষকে বেসমেন্টের নিচের পানিতে নামিয়ে দেওয়া হয়। তিনি লাঠি দিয়ে বিভিন্ন স্থানে খুঁচিয়ে খুঁচিয়ে দেখেন। পরে ওই ব্যক্তি মাটির নিচের একতলা থেকে আরও নিচে নামার একটি সিঁড়ি আবিষ্কার করেন, কিন্তু সেই সিঁড়ি ধরে নিচে নামা তার পক্ষে সম্ভব ছিল না। তাই আদতে মাটির নিচে আসলে আরও কি কি আছে তা জানা যায়নি। শুক্রবার অনেকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির আন্ডারগ্রাউন্ডের ৫ তলার আয়না ঘরে থেকে রক্ত, শত শত জুতা, হেলমেট, রড, লাঠি, হাত পা ও বাঁধা রশি দেখতে পান। সেখানে এগুলো কিভাবে আসলো তা নিয়ে এখনও জনমনে ধোঁয়াশা রয়েছে। কেউ কেউ বলছেন ঘুটঘুটে অন্ধকারে না জানি কত শত প্রাণের চিৎকারে মিশে আছে, না জানি কত শত প্রাণ শত কষ্ট নিয়ে আকাশে উড়ে গেছে। পুলিশ পরিদর্শনের সময় এক ব্যক্তিকে বলতে শোনা যায় মাটির নিচে এটি আসলে গাড়ি রাখার পার্কিং লট। তখন আরেক ব্যক্তি বলেন পার্কিং লট তলা হতে পারে, কিন্তু মাটির নিচে আরও তলার সন্ধান পাওয়া যাচ্ছে। সেখানে আসলে কি রয়েছে? যদিও পুলিশের পক্ষ থেকে সঠিক জবাব পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ঢাকা মেইল পত্রিকা গবেষণা করেছে। তারা দাবি করছে সেখানে গিয়ে বর্ণিত আয়নাঘর বা এ সংশ্লিষ্ট তেমন কিছু দেখা যায়নি, কারণ পানির নিচে গবেষণা করা সম্ভব নয়। সরের জমিনে গিয়ে তারা দেখেছে আগুনে পুড়ে যাওয়া কিছু জিনিসপত্র সেখানে রয়েছে। ওই সময় ভাঙ্গা ভবনের নিচের ওই স্থান থেকে কয়েকজন কিছু জিনিসপত্র খুঁজছে। ভেঙে পড়া ভবনে রড কাটতে ব্যস্ত ছিলেন কিছু লোকজন। কেউ আবার লিফট খুলে নেওয়ার পর বাকি অংশগুলো খুলছেন। লাইব্রেরি হিসাবে ব্যবহারের জন্য পূর্ব দিকে থাকা লাল রঙের ইটের ভবনটির নিচতলায়ও তেমন কিছু পাওয়া যায়নি। সেখানে শুধু আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন জিনিসের স্তূপ। পূর্ব পাশে থাকা নির্মাণাধীন একটি বহুতল ভবনে যেতে দেখা গেল কয়েকজন নারী পুরুষ ভবনটির পূর্ব কোণার ঢালু অংশ দিয়ে উঠছে। তাদের কাছে যেতে বোঝা গেল সেটি বেসমেন্ট। তাদের কথায় বিষয়টি আরও পরিষ্কার হল। তারা বলছিলেন এটি বেসমেন্ট, গাড়ি পার্কিং করার জন্য তৈরি করা হয়েছে। আয়নাঘর প্রসঙ্গে সেখানে উপস্থিত জনতার কাছে জানতে চাইলে তাদের মধ্যে একজন জানান নিচে কিচ্ছু নাই, সব গুজব। আমরা গিয়েছিলাম, অন্ধকার আর পানি, পানি ছাড়া কিছুই নাই। এরপর বেসমেন্টে গিয়ে দেখা যায় কয়েকজন ব্যক্তি শুকনো মেঝেতে হাঁটছেন। আরও কয়েকজন তার নিচ থেকে আরেকটি বেসমেন্ট থেকে উঠে আসছেন। এ সময় তারা জানালেন এই শুকনো পার্কিংয়ের নিচেও আরও দুটি পার্কিং করার মতো বেসমেন্ট রয়েছে। সেগুলোর একটি পর্যন্ত তারা গিয়েছেন, তবে পানি থাকায় আরেকটি পর্যন্ত নামতে পারেননি। রায়ের বাচ্চা থেকে আসা নাজমুল নামে এক যুবক জানান তিনি পার্কিংয়ের দ্বিতীয় তলা পর্যন্ত গিয়েছেন, কিন্তু পানি ছাড়া কিছুই দেখতে পাননি। কিন্তু ৩ তলা পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি। ধানমন্ডি থানার ওসি আলিম মাসুদ ঢাকা মেইলকে বলেন আমরা বিষয়টি জেনেছি, এ ধরনের কোনো কিছুর সন্ধান পাওয়া যায়নি। এ সময় আফসা অন্ধকারে সেখান থেকে ফেরত আসার মুহূর্তে এক যুবকের কাছে জানতে চাওয়া হয়েছিল কি দেখতে পেলেন। জবাবে সেই যুবক বলেন ভাই কিছুই নাই, মূলত এটা কার পার্কিং। প্রত্যক্ষদর্শীরা আরও জানান তাদের সন্দেহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিজিএফআই, পুলিশ, র্যাবসহ তার বিশ্বস্ত প্রশাসনের আয়নাঘরের বাহিরে দলীয় নেতাকর্মীদের দিয়ে নতুন আয়নাঘর তৈরি করেছে। এক প্রত্যক্ষদর্শী বলেন নির্মাণাধীন ভবনটির গ্রাউন্ড ফ্লোরের নিচে আরও ৪ থেকে ৫ তলা রয়েছে। সেখানে পানি দিয়ে পূর্ণ থাকায় নিচে যেতে পারেননি তারা। এটি নতুন কোনো আয়নাঘর হতে পারে। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা করে সেখানে রাখার জন্য এই আয়নাঘর বানানো হতে পারে বলে তার ধারণা। একটি ভিডিওতে দেখা যায় গ্রাউন্ড ফ্লোরের নিচে একটি ফ্লোরে লোহার শাবল ও হাতুড়ি দিয়ে গর্ত করছে একটি দল। এক পর্যায়ে দেখা যায় ফ্লোর সহ পুরো জায়গা অন্ধকার। আরেক ভিডিওতে দেখা যায় মোবাইলে লাইট দিয়ে উকি দিয়ে গর্তের ভেতরে দেখছেন লোকজন। একটি কুকুর নিয়ে বেশ কয়েকজনকে সেখানে অনুসন্ধান করতে দেখা গেছে। তবে আসল কথা হচ্ছে পানির নিচে আসলে কি আছে কি নেই তা জানতে হলে পানি নিষ্কাশন করতে হবে। ধানমন্ডি ৩২-এর সর্বশেষ আপডেট নিতে গিয়ে দেখা যায় আব্দুল আজিজ ও জসিমউদ্দিন নামে দুজন নষ্ট হয়ে যাওয়া আসবাব কাঠের জিনিস সংগ্রহ করছে। সেখানে উপড়ে ফেলা একটি কাঁঠাল গাছ কুঠার দিয়ে কাটছিলেন দুজন। কি করবেন জানতে চাইলে আব্দুল আজিজ বললেন গাছটি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে যাবেন, পরে সেগুলো লাকড়ি বানিয়ে বিক্রি করবেন। মানে যে যা পারছেন সেখান থেকে সংগ্রহ করছেন।
এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ দেশের বিভিন্ন স্থানে গত ২ দিনে সংঘটিত অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে তা প্রতিরোধে সরকারের বিবৃতি নির্ভর নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে উদ্ভূত পরিস্থিতিকে গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব সম্পন্ন করা নয়, সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি। ধ্বংসাত্মক তৎপরতার পথ পরিহার করে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এ কথা অস্বীকার করার উপায় নেই যে দলীয়করণ ও পরিবারতন্ত্রের সীমাহীন লালসা তাড়িত কর্তৃত্ববাদী শাসনামলে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার অপূরণীয় ক্ষতি করেছে গণহত্যার দায়ে অভিযুক্ত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা। বিবৃতিতে বলা হয়, পলাতক শেখ হাসিনা ও তার দেশি বিদেশি সহযোগীদের নির্লজ্জ ও ষড়যন্ত্রমূলক প্রচারণার পরিপ্রেক্ষিতে দেশবাসীর ক্ষোভের মাত্রা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তাই বলে আইনসিদ্ধ প্রতিক্রিয়ায় পথ অনুসরণ না করে দেশব্যাপী যে প্রতিশোধপ্রবণ ভাঙচুর ও সহিংসতা চলেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি স্থিতিশীল বাংলাদেশ সম্পর্কে দেশ বিদেশে ইতিবাচক কোনো বার্তা দেবে না। চলমান এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আগে থেকে সহিংস কর্মসূচির ঘোষণা থাকার পরও আইনশৃঙ্খলা সংস্থা ও তার সঙ্গে সহায়ক হিসাবে দায়িত্ব পালনরত সেনাবাহিনী তথা সরকার কার্যকর নিয়ন্ত্রণ বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে আশঙ্কাজনকভাবে নির্লিপ্ততার পরিচয় দিয়েছে। পরবর্তী সময়ে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এমন বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টাও লক্ষণীয় বলেও উল্লেখ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, শুধু দায়সারা বিবৃতি দিয়ে নয়, যে কোনো পরিস্থিতি আইনসিদ্ধভাবে মোকাবেলায় সরকারকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইফতেখারুজ্জামান বলেন, শেখ হাসিনা সহ কর্তৃত্ববাদের সব দোসরকে সুনির্দিষ্ট অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি ও জবাবদিহি নিশ্চিত করা নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের সর্বোচ্চ প্রাধান্য প্রাপ্ত করণীয়। তবে এজন্য প্রতিশোধপ্রবণ ও আত্মঘাতী মব জাস্টিস নয়, দেশীয় ও আন্তর্জাতিক আইনের পথ অনুসরণ করা বাধ্যতামূলক। একই সঙ্গে ভিন্নমত পোষণকারীদের মামলা দিয়ে হয়রানির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সবার গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় রাষ্ট্র ও সরকার কার্যকর ব্যবস্থা নেবে এবং সংশ্লিষ্ট অংশীজন সহনশীলতার পরিচয় দেবে, এমন প্রত্যাশা করা হয় টিআইবির বিবৃতিতে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান বেসমেন্টের নিচের পানি যেন নিষ্কাশন করে মাটির নিচে আসলে কি তা যেন উদ্ঘাটন করা হয়? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।